দমদমে বারে শুট আউটের পর তারপর দুষ্কৃতী তো পালিয়েছিল, তাকে তো ধরা হয়েছে বিট্টুকে, কিন্তু বিট্টু কোন গাড়িতে পালিয়েছিল একবার দেখাই আপনাদের। এ হচ্ছে সেই বারের ছবি আর এই হচ্ছে সেই গাড়ির ছবি। অবশেষে এই গাড়ি উদ্ধার হলো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, কোথা থেকে এই গাড়ি কিভাবে উদ্ধার হলো? দমদমে যে পানশালায় মূলত ম্যানেজারকে লক্ষ্য করে যে বচসার জেরে গুলি, সেই ঘটনায় বিট্টু দাসকে গতকালই কিন্তু হুগলির ঘোড়ার থেকে গ্রেপ্তার করেছিল এবং পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করার পরে কিন্তু তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার দুই সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বিট্টুকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু হুগলির ঘোড়া এলাকা থেকে এই যে গাড়ি ব্যবহার করা হয়েছিল যে খুনের দিনকে পালিয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে একেবারে যে গুলি চালানোর যে ঘটনা, সেই গুলি চালানোর ঘটনার পরে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে খুনের যে একেবারে ছক করা হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপরেই গতকাল রাতের বেলা কিন্তু হুগলির ঘোড়াপ থেকে এই গাড়িটি কিন্তু ইতিমধ্যে উদ্ধার করেছে। এই গাড়ি থেকে কিন্তু গুলি চালানোর পরবর্তী ক্ষেত্রে হুগলির ঘোড়াপে পালিয়ে গিয়েছিল এবং সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পরে সেদিন ব্যবহৃত যে গাড়ি, সেই গাড়িও কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ।